আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই খোলা প্রান্তরে ঘুরে বেড়াইতেছি, ভাবতেছি এক শিক্ষকের কথা, যিনি ক্লাস নিতে নিতে অনেক কিছুই শিখাইতেছিলেন, কিন্তু তার শিক্ষার্থীরা কিছুই শিখতেছিল না, সবাই শুধু দুষ্টুমি করতেছিল। যখন তিনি বুঝতে পারলেন যে তার শিক্ষার্থীরা কেউ শিক্ষা নিতেছে না, বরঞ্চ দুষ্টুমি করতেছে, তখন তিনি সবাইকে থামিয়ে দিয়ে বলল যে আমি তোমাদেরকে এখন একটা গল্প শোনাবো। আর গল্পের কথা শুনে সকল শিক্ষার্থী একটু নড়ে চড়ে বসলো এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। তো তিনি গল্পের কথা বলতে শুরু করলেন যে এই যে আমার হাতে যে একটা পেন্সিল দেখতেছো, এই পেন্সিলটার থেকে তোমরা কি শিখতে পেলে? তখন সকল স্টুডেন্ট বলল যে না, আমরা তো কিছু শিখতে পারতেছি না। বলে এই যে যে পেন্সিলটা আছে, এই পেন্সিলটার সার্থকতা তখনই হয়, এর মহত্ব এবং এর গুণাগুণ তখনই ফুটে ওঠে যখন কোনো জ্ঞানীর হাতে এই পেন্সিলটা পড়ে। তখন তার প্রকাশ তিনি করতে পারেন। নিজে নিজে এই পেন্সিল কিছুই করতে পারে না। যদি এই পেন্সিল কোনো জ্ঞানীর হাতে যায়, তখন তিনি এর থেকে কিছু আঁকতে পারে, কিছু লিখতে পারে। লিখতে লিখতে যখন তার মাথাটি ভোঁতা হয়ে যায়, তখন তাকে আবার কষ্ট দিয়ে সেই মাথাটিকে সুচালু করতে হয়। এই সুচালু করার সময় তিনি যে ব্যথা পান, এই ব্যথা যদি তিনি সহ্য না করতে পারেন, তাহলে পেন্সিল কোনোদিন তার ভালোটি দিতে পারবে না। তো কথা শুনে স্টুডেন্টদেরকে আবার তিনি বললেন, তোমরা কি কিছু বুঝতে পারছো? তখনও তারা বলছে যে না, বুঝতে পারি। তখন তিনি বললেন যে আসলে তোমরা যে আছো এখানে, সবাই, সবার মাঝেই কিছু না কিছু গুণাগুণ আছে, সৃষ্টির ক্ষমতা আছে। কিন্তু তোমরা ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার সৃষ্টিকর্তার কাছে তোমাদেরকে সমর্পণ না করবে। যখন তোমরা সৃষ্টিকর্তার কাছে তোমাদের নিজেদেরকে সমর্পণ করবে, তখনই দেখবে তোমরা সৃষ্টি করতে পারবে। তো তোমরা যখন সৃষ্টি করবে, তখন তোমাদের মাঝে ক্লান্তি আসবে, অনেক প্রাপ্তি আসবে, অনেক ব্যথা আসবে, আঘাত আসবে। সেই পেন্সিলের মতো যখন তোমরা সৃষ্টি করতে করতে, কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে বা তোমাদের ব্যর্থতা চলে আসবে, তখন তোমাকে আবার কষ্ট করতে হবে। কষ্ট করে আবার পেন্সিলের মতো সুচালো হতে হবে। সুচালো হয়ে তারপরে তোমাকে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। তো এইরকমই মানুষের জীবন। মানুষ যেভাবে তার যতক্ষণ পর্যন্ত তার নিজেকে তার স্রষ্টার কাছে সমর্পণ না করবে, তার সৃষ্টির প্রতি আগ্রহ না আসবে, ততক্ষণ পর্যন্ত তিনি কিছুই সৃষ্টি করতে পারবেন না। যতই তিনি পেন্সিলের মতো দামি থাকুক, তার সৃষ্টির ক্ষমতা থাক, সে কিছুই করতে পারবে না। তো এটাই হলো কথা, যে মানুষ যখন কিছু শেখার ইচ্ছে করে, তখন তাকে কারো কাছে সমর্পণ করতে হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।